তো সোমনাথের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমি সোমনাথ। তো আজকে আমরা বানাবো একটি জনপ্রিয় খাবার, ম্যাঙ্গো ফিরনি। ম্যাঙ্গো ফিরনি বানাতে গেলে প্রথমে দুটি আমকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে যথাক্রমে এইভাবে আম দুটিকে কেটে নিতে হবে। আপনি এমনভাবেই কাটবেন যাতে আম দুটোর মধ্যে কোনো দাগ না আসে। তার জন্য চাকুটিকে অতি অবশ্যই ভালো করে আপনারা ধুয়ে নেবেন। কাটা হয়ে গেলে পরে এবারে আপনার একটু চামচ দিয়ে আমের পাল্প গুলোকে বের করে নেবেন। যদি এটাও না পারেন আরেকভাবে করতে পারেন, আপনারা চাকু দিয়ে পুরো ছালটা ফেলে পরে আমের পাল্প গুলোকে আপনারা বার করে নিতে পারেন। তবে এই ক্ষেত্রে যদি আমের পাল্পটাকে বের করে থাকেন তাতে আপনাদের সুবিধাই হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমের পাল্প গুলোকে প্রথমে ভালোভাবে বের করে নিচ্ছি, যাতে আমার ফিরনির ক্ষেত্রে অসুবিধা না হয়। এখন পাল্পটা বের করা হয়ে গেছে, এবারে একটু এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে পরে আপনার এটাকে গ্রাইন্ডিং করতে কোনো রকম ভাবে অসুবিধা না হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে গ্রাইন্ডিং করার জন্য দিয়ে দিচ্ছি। এবারে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ রাইস 150 গ্রামের মতো। আমি এটাকে আগে থাকতেই ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও এটাকে ভিজিয়ে রাখতে পারেন কিংবা শুকনো পেস্ট করতে পারেন, তবে ভালো করে 2-3 বার ধুয়ে নেবেন চালটা, তাতে ভালো হবে। এবারে আমি নিচ্ছি 500 মতো দুধ। এবারে দুধটাকে প্রথমে আপনি ঠান্ডা দুধ ঢালবেন ওতে, তারপরে কড়াইটাকে জ্বালিয়ে দেবেন। নইলে সেক্ষেত্রে কি হয়, গরম কড়াইয়ে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দুধটাকে দেখছেন আমি ভালো করে নাড়িয়ে নিলাম, মিলিয়ে নিচ্ছি। দুধটাকে বেশ ভালো করে মিলিয়ে গরম হলে পরে তারপরে আপনি ওর মধ্যে ফিরনির যে পেস্টটা করেছিলেন সেটা ঢেলে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখন ফিরনির পেস্টটা ঢেলে দিলাম। এরপরে এটাকে বেশ ভালো করে মিলিয়ে দেব, এবং ভালো করে মিলানো হয়ে গেলে পরে পেস্টটিকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। আবার আমরা 5 মিনিট পরে এটিকে খুলে পরে একটু ভালোভাবে নাড়িয়ে নেবো, এবং ওর মধ্যে দিয়ে দেবো সুন্দর করে ফাইন কাটা কাজু 15 গ্রাম, আর দিয়ে দেব সুন্দর করে ফাইন কাটা কিশমিশ 15 গ্রাম। এগুলো দিলে কি খাবারটা সুন্দর হয়। আর দিয়ে দেবো আলমন্ড 15 গ্রামের মতো। আপনারা 10-15 গ্রাম যেমন ভালো লাগে তেমন দিবেন, এবং জিনিসটাকে ভালো করে নাড়িয়ে পরে মিলিয়ে নেবেন। এখন আমরা যে ম্যাঙ্গো পারফেক্ট পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটাকে ওর মধ্যে ঢেলে দেব। দেখতেই পাচ্ছেন পেস্টটাকে ওর মধ্যে আমরা ঢেলে দিচ্ছি। তাহলে কি হবে, ম্যাঙ্গো ফিরনির ম্যাঙ্গোর যে স্বাদটা সেটা চলে আসবে। এবার এটিকে বেশ ভালো করে সুন্দর করে আপনাকে মিলিয়ে নিতে হবে, এবং পুরো ফিরনির সাথে এটাকে মিলিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মেলানো পুরো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা এটাকে ঢেকে দেব। এখন আমরা এটিকে দেখতেই পাচ্ছেন খুলে নিয়েছি, আর এটি প্রায় 15 মিনিট হয়ে গেছে মিডিয়াম আছে। তো দেখতেই পাচ্ছেন এখন ফিরনিটা আমাদের প্রায় তৈরি হয়ে এসেছে, এবং আমাদের ফিরনি তৈরি। এখন দেখতে পাচ্ছেন আমাদের ফিরনি তৈরি হয়ে গেছে, এবং এটিকে আমরা আমাদের বাটির মধ্যে সার্ভ করছি। আপনারাও ঠিক এইভাবে করে নেবেন। আর এখন এটিকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হচ্ছে। সুন্দরভাবে সাজিয়ে নিয়ে পরে এটিকে আপনারা ফ্রিজের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দিবেন। প্রায় 15-20 মিনিট ফ্রিজার হয়ে যাওয়ার পরে আপনারা ফিরনিটিকে বার করে দেখবেন, এবং এটিকে আপনারা পরিবেশন করে দেবেন। তবে আরেকটি বিশেষ কারণ, আমি চিনি দিয়েই দিয়েছিলাম এর মধ্যে, তো আপনারাও আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। আর দেখতেই পাচ্ছেন আমাদের ফিরনি তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনারা বাড়িতে ফিরনি বানিয়ে পরে খেতে পারেন।